হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার ঘুগনি রেসিপি। এই ঘুগনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। আমরা অনেক সময় রাস্তা থেকে এই ঘুগনিটা কিনে খেয়ে থাকি। স্কুল গেটেও কিন্তু ছোটোবেলায় আমরা এই ঘুগনিটা কিনে অনেক খেয়েছি। তবে ঘরেই যদি স্বাস্থ্যকরভাবে এই ঘুগনিটা তৈরি করা যায়, তাহলে আমরা কেন আর বাহির থেকে অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি ঘুগনি কিনে খাবো। আশা করছি আমার আজকের ঘুগনি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কীভাবে এই ঘুগনিটি তৈরি করতে হয়। ঘুগনি তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবলি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজে কিন্তু এটা প্রায় 1.5 কাপের বেশি হয়ে গেছে। এবার আমি ডালটাকে একটা হাঁড়িতে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু পরিমাণে কম দিলেও সমস্যা নেই, কারণ আমি এখানে পরে আরও লবণ অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিলে কিন্তু ঘুগনিটা সেদ্ধ হবে একটু তাড়াতাড়ি। সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি আর চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে রেখেছি ফুল আছে। যখন এটা বলক চলে আসবে তখন আমি এটাকে মিডিয়াম আঁচ করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি ডাবলিটাকে সেদ্ধ করে নেব। আর এর মাঝখানে কিন্তু 2-1 বার এসে নেড়ে দিতে হবে, একেবারে বসিয়ে রাখলে চলবে না। ঢাকনাটা তুলে নিচ্ছি। ডাবলিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। আর এর মাঝখানে কিন্তু আমি আরও 2 থেকে 3 বারের মতো নেড়ে দিয়েছিলাম। ডাবলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। কিছু ডাবলি আস্ত আছে আর কিছু ডাবলি গলে গেছে। ডাবলি যখন সেদ্ধ করবেন তখন কিন্তু এভাবেই সেদ্ধ হবে। সব ডাবলি একেবারে গলে যাবে না আর সব ডাবলি কিন্তু আস্ত থেকে যাবে না। এবার আমি ডাবলিটাকে নামিয়ে নিচ্ছি। আর ডাবলিতে যেই পানিটা আছে এই পানিটা ঠান্ডা হওয়ার পর শুকিয়ে যাবে, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ডাবলিটাকে নামিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ডাবলিটা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা পানিটুকু ছিল এটাও কিন্তু টেনে নিয়েছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি অল্প পরিমাণে ঘুগনি তুলে নিচ্ছি। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো একটা বাটিতে করে। আর এভাবেই কিন্তু 1 সপ্তাহের মতো ফ্রিজের নর্মাল পোর্শনে এই ডালটা খুব ভালো থাকবে। আপনারা যখন ঘুগনিটা তৈরি করবেন তখন আধা ঘন্টা আগে ডালটাকে নামিয়ে নেবেন, তাহলেই হবে। আর বাকি যে ডালটা আছে সেটা দিয়ে আমি এখন ঘুগনিটা তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে যতগুলো উপকরণই দিচ্ছি সেটা আপনারা আপনাদের প্রয়োজন এবং টেস্ট অনুযায়ী দেবেন। দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ এখানে আমি অল্প করেই দিলাম, কারণ আমি আরও মরিচ অ্যাড করব, সেক্ষেত্রে ঝালটা একটু বেশি হয়ে যেতে পারে। দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও আমি যথাসম্ভব কুচি করে রেখেছিলাম। দিচ্ছি শসা কুচি। শসা কুচি দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে মিশিয়ে দেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু হালকা হাতে মেশাতে হবে যেন সবগুলো একদম ভর্তা না হয়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলায় জিরার গুঁড়া থাকে, তারপরও আলাদা করে জিরার গুঁড়া দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। হাফ চামচের চাইতে একটু কম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স হচ্ছে শুকনা মরিচটাকে আপনারা চাইলে এটাকে হালকা একটু টেলে গুঁড়া করে নিতে পারেন, যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্সটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি যখন ডাবলিটা সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু আমি লবণ দিয়েছিলাম। এখন আমি অল্প করে লবণ দিয়েছি যেন মশলাটুকুর সাথেও লবণটা অ্যাডজাস্ট হয়ে যায়। খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এটাকে আমি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে। তবে আমি এখন উপর থেকে একটুখানি শসা কুচি দিয়ে দিচ্ছি। যত বেশি শসা টমেটো মশলা এখানে দেয়া হয় এটা কিন্তু খেতে ঠিক ততটাই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি, দিচ্ছি অল্প করে পেঁয়াজ কুচি
আর দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা মরিচ, যেহেতু এখানে আমি অনেক মরিচ দিয়েছি, আপনারা যদি ঝাল অত পছন্দ না করেন একটু কমিয়ে দিতে পারেন। অল্প করে ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা উপর থেকে একটু ছড়িয়ে দিলে কিন্তু আরও বেশি স্বাদ লাগে খেতে। তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার সেই ছোট্টবেলার স্কুল গেটের ঘুগনি। এই ঘুগনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন, আর এত মজার একটা রেসিপি অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এতে করে কিন্তু এই রেসিপিটা তারাও জানতে পারবে এবং তৈরি করে খেতে পারবে। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট যদি আপনাদের থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই করার চেষ্টা করব। আপনাদের রান্নার বিভিন্ন ছবি অথবা রান্নার গল্প আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটা আপনারা ভিজিট করতে চাইলে করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।